শুনুন, সিংহরাশির ভাই বোনেরা, আজ আমি আপনার কাছে যে কথা বলতে বসেছি তা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কাল রাত 12টা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কিন্তু আপনার জন্য, সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা হতে চলেছে ভয়ঙ্কর এক পরীক্ষার। আমি পঞ্জিকা মিলিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বুক কাঁপছে আমার। হনুমানজি নিজে স্বপ্নে এসে সতর্ক করে গেছেন, যারা সিংহ রাশির তাদের জন্য কাল রাত 12টার আগে কিছু বিশেষ কাজ করা মাস্ট, না হলে যে বিপদ আসছে তা সামলানো আপনার পক্ষে সম্ভব হবে না। কিন্তু এটাই শেষ নয়, এরপর যা বলবো শুনলে আপনি আজ রাতেই সব কাজ শুরু করে দেবেন। জয় বজরংবলী। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। বজরংবলীর আশীর্বাদে আপনার জীবনের সব শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে ৩০ বছর ধরে গবেষণা করছি, হাজার হাজার মানুষের সমস্যার সমাধান দিয়েছি, কিন্তু সিংহ রাশির জন্য কালকের দিনটা এতটাই খারাপ যে আমি নিজেই চিন্তায় পড়ে গেছি। কাল রাত 12টা থেকে আপনার রাশির ওপর শনির তৃতীয় দৃষ্টি পড়ছে, সাথে রাহু কেতুর প্রভাবও আছে। তার মানে হল, আপনি যদি সতর্ক না হন তাহলে কাল রাত 12টার পর এমন কিছু ঘটবে যা আপনার জীবন ওলটপালট করে দিতে পারে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। শুধু শনি রাহুই নয়, কাল রাত 12টায় মঙ্গলও আপনার সপ্তম ভাবে অবস্থান করছে। মঙ্গল মানে আগুন, মানে সংঘাত। আপনার সংসারে, আপনার সম্পর্কে, আপনার ব্যবসায় হঠাৎ করে এমন এক অগ্নিকাণ্ড ঘটতে পারে যা নেভাতে আপনাকে বছরের পর বছর লেগে যাবে। কাল রাত 12টা থেকে শুরু হচ্ছে অমৃত যোগ, কিন্তু এই যোগ কার জন্য অমৃত আর কার জন্য বিষ সেটা বুঝতে হবে। সিংহ রাশির জন্য এই যোগটা হচ্ছে বিষের সমান, কারণ এই সময়ে আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে সেই সিদ্ধান্ত আপনার জীবন থেকে সব কিছু কেড়ে নিতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। হনুমানজি আমাকে স্বপ্নে যা দেখিয়ে গেছেন সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আপনি কি জানেন কাল রাত 12টার সময় ঠিক কি হতে চলেছে? আপনার পূর্বপুরুষরা, আপনার কুলদেবতা, তারা কিন্তু চিৎকার করে বলছেন, বাঁচাও তো কেউ। আপনার বংশে, আপনার কুলে এমন একটা কালো ছায়া নেমে আসছে যা আপনার সন্তান সন্ততিকে পর্যন্ত গ্রাস করতে পারে। হনুমানজি বলেছেন, কাল রাত 12টার সময় আপনার বাড়ির মূল ফটকে বা আপনার দরজার সামনে এক অশুভ শক্তি ঘুরে বেড়াবে। যে বাড়িতে হনুমানজির নাম নেই, যে বাড়িতে সন্ধ্যার প্রদীপ জ্বলে না, সেই বাড়িতে এই অশুভ শক্তি ঢুকে পড়বে, আর ঢুকলেই শেষ। আরও একটা কথা না বললেই নয়, আপনার যদি কখনো কারুর সাথে ঝগড়া হয়ে থাকে, যদি আপনার কেউ শত্রু থেকে থাকে, তাহলে কাল রাত 12টার সময় তারা আপনার বিরুদ্ধে চূড়ান্ত পরিকল্পনা সাজাবে। আপনি জানতেও পারবেন না কখন আপনার পিছনে ছুরি বসে যাবে। ব্যবসায় ক্ষতি, চাকরিতে অপমান, পরিবারে কলহ, সব একসাথে শুরু হবে কাল রাত 12টা থেকে। কিন্তু আপনি যদি এখনই সাবধান হন তাহলে এই বিপদ এড়ানো সম্ভব। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। হনুমানজি যা বলেছেন তা শুনে আপনি কাল রাত 12টার আগেই সব কাজ সেরে ফেলবেন। প্রথম কাজ, কাল রাত 12টার অন্তত 1 ঘন্টা আগে, মানে রাত 11টার মধ্যে আপনি একটি পরিষ্কার আসন পেতে বসে পড়বেন। আপনার সামনে হনুমানজির ছবি বা মূর্তি রাখবেন। যদি ছবি না থাকে তাহলে লাল কাপড়ে সিঁদুর দিয়ে হনুমানজির নাম লিখে নেবেন। দ্বিতীয় কাজ, 5টি লাল ফুল নিয়ে হনুমানজির ছবির সামনে রাখবেন। ফুল যদি না পান তাহলে লাল চন্দনের তিলক করেও কাজ চলে যাবে। তৃতীয় কাজ, আপনার কাছে যদি সুপারি থাকে তাহলে সেটাও রাখবেন, আর যদি সিঁদুর থাকে তাহলে একটু সিঁদুরও হনুমানজির নামের ওপরে লাগিয়ে দেবেন। চতুর্থ কাজ, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনি ওম হানু হানুমাতে নমঃ এই মন্ত্রটা যতবার সম্ভব জপ করবেন। অন্ততপক্ষে 108 বার তো জপ করতেই হবে। কিন্তু এই মন্ত্র জপ করার সময় আপনার মন একদম শান্ত রাখবেন, অন্য কোনো চিন্তা মাথায় আনবেন না। মনে মনে হনুমানজির কাছে প্রার্থনা করবেন, বাবা, আমাকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো। পঞ্চম কাজ, মন্ত্র জপ শেষ করে আপনি হনুমান চালিসার 5 বার পাঠ করবেন। হ্যাঁ, 5 বার। এই 5 বারের মধ্যে
প্রথমবার পড়বেন নিজের জন্য, দ্বিতীয়বার পড়বেন আপনার পরিবারের জন্য, তৃতীয়বার পড়বেন আপনার সন্তানদের জন্য, চতুর্থবার পড়বেন আপনার বংশের জন্য, আর পঞ্চমবার পড়বেন সমস্ত শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ষষ্ঠ কাজ, এরপর আপনি 5টি শুকনো লাল মরিচ নিয়ে হনুমানজির ছবির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিন, আর মনে মনে বলবেন, যত বিপদ, যত বাধা, যত শত্রু সব পুড়ে ছাই হয়ে যাক। তারপর সেই মরিচগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির মূল ফটকে বা দরজার ওপরে টাঙিয়ে দিন। সপ্তম কাজ, সবশেষে আপনি রাত 12টার সময় হনুমানজির নাম করে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এই প্রদীপটি অবশ্যই সর্ষের তেলের হতে হবে, আর প্রদীপের চারপাশে 5টি লবঙ্গ রাখবেন। এই প্রদীপটি সারা রাত জ্বলতে দেবেন। সকালে উঠে দেখবেন প্রদীপ নিভে গেছে। তখন সেই প্রদীপের তেল যদি কালো হয়ে যায়, তাহলে বুঝবেন হনুমানজি আপনার সমস্ত বিপদ নিজের মাথায় নিয়ে নিয়েছেন। অষ্টম কাজ, সকালে উঠে আপনি হনুমানজিকে চলি চড়াবেন, অর্থাৎ হনুমানজির মূর্তি বা ছবিতে সিঁদুর লাগিয়ে দেবেন, আর কোনো গরিব মানুষকে 5টি লাড্ডু খাওয়াবেন। এই 8টি কাজ আপনি যদি ঠিক মতো করেন, তাহলে হনুমানজি নিজে এসে আপনার বাড়ি পাহারা দেবেন। কাল রাত 12টার সেই অশুভ শক্তি আপনার বাড়ির কাছেও ঘেঁষতে পারবে না। আপনার শত্রুরা পরাজিত হবে, আপনার ব্যবসা বাণিজ্যে লাভ হবে, পরিবারে শান্তি ফিরে আসবে। মনে রাখবেন, এই কাজগুলো করতে হবে কাল রাত 12টার আগেই। রাত 12টা বাজলেই আর এই কাজের ফল পাবেন না, কারণ 12টা বাজার পর সেই অশুভ শক্তি সক্রিয় হয়ে যাবে, তখন আর প্রতিকার করার সময় পাবেন না। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিন। শ্রীরামের কৃপায় আপনার সিংহ রাশির সব মনস্কামনা পূর্ণ হবে। আমি আবারও বলছি, সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা খুবই ভাগ্যবান যে হনুমানজি আগেই সতর্ক করে দিয়েছেন। অনেকে তো এই সতর্ক না পেয়েই বিপদে পড়ে যান, কিন্তু আপনারা পেয়েছেন, তাই এই সুযোগ কাজে লাগান। কাল রাত 12টার আগেই সব কাজ করে ফেলুন। আপনার নিজের ভালোর জন্যই এই কথা বলছি। যাদের সিংহরাশি নয়, তারাও কিন্তু এই মন্ত্র জপ করতে পারেন। হনুমানজি সবার, তিনি সবাইকে রক্ষা করেন, তবে সিংহ রাশির যারা, তাদের জন্য এটা বাধ্যতামূলক। জি, আমি জানি অনেকে বলবেন, গুরুজি আমরা তো সিংহ রাশির, কিন্তু আমাদের তো কিছু হয়নি এখনো। আমি বলবো এখনো সময় আছে, কাল রাত পর্যন্ত সময় আছে। কাল রাত 12টার পর কিন্তু দেরি হয়ে যাবে। যে জাহাজ ডুবতে বসেছে, সেই জাহাজের যাত্রীরাও বলে এখনও তো ডুবিনি, কিন্তু ডুবু ডুবু অবস্থা যখন শুরু হয়, তখন আর কিছু করার থাকে না। আপনারা সেই ডুবু ডুবু অবস্থায় পৌঁছানোর আগেই সাবধান হয়ে যান। হনুমানজির নামেই আছে শক্তি। যুগে যুগে যত ভক্ত এসেছেন, হনুমানজি তাদের সবাইকে রক্ষা করেছেন। লক্ষণ যখন মূর্ছা গেলেন, তখন হনুমানজিই তো সঞ্জীবনী বুটির পাহাড় তুলে এনেছিলেন। রাবণের লঙ্কায় যখন সীতামাতা বন্দী ছিলেন, তখন হনুমানজিই তো খবর পৌঁছে দিয়েছিলেন। হনুমানজির অসম্ভব কিছুই নেই, কিন্তু তিনি চান তার ভক্তরা সচেতন থাকুক, আর সেই কারণেই তিনি আমাকে স্বপ্নে দেখিয়ে বলেছেন, সিংহ রাশির সবাইকে সাবধান করে দাও। আমি আজ এই ভিডিওর মাধ্যমে সেই সাবধান বাণী পৌঁছে দিলাম। এখন আপনার দায়িত্ব এই বার্তা অন্যদের কাছেও পৌঁছে দেওয়া। এই ভিডিওটি আপনার সমস্ত সিংহ রাশির বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে শেয়ার করুন, যাতে তারাও সময় মতো না পারলে কাল রাত 12টার পর কি ঘটত সেটা ভেবেও শিউরে উঠছি আমি। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় মা কালী।